বন্ধুরা, রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা পালং শাকের রেসিপি দেখাবো শীতের সমস্ত রকম সবজি দিয়ে। দেখো আমি সবজিগুলো ওখানে নিয়ে নিয়েছি। আলু নিয়েছি, তারপর গাজর নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন, মূলো, তারপরে আছে বরবটি, সিম আর মটরশুঁটি। এইগুলো দিয়ে আমি পালং শাকের একটা ঘন্ট তৈরি করব। দেখো বন্ধুরা, তো আমি পালং শাকের ঘন্ট করার জন্য যে মশলাগুলো নিয়েছি, তো সেটা দেখো, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, অল্প পরিমাণ জিরে নিয়েছি, একটু চিনি, কতগুলো ডালের বড়ি, আর আছে দুটো গোটা শুকনো লঙ্কা, আর পাঁচফোড়ন নিয়েছি ফোড়নের জন্য। আর আমি রেসিপিটা রান্না করব কিন্তু পুরোটাই সাদা তেল দিয়ে। তো দেখো আমি এক বাটি তেল নিয়ে নিয়েছি, আর থাকছে আদা আর কাঁচা লঙ্কা। তো চলো আমি সবজিগুলো বানিয়ে নিই আগে। আমার সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে। আর এদিকে দেখো পালং শাকটা আমি কেটে একদম ধুয়ে নিয়েছি। এটা শীষ পালং আছে, এর ঘন্ট কিন্তু দারুণ লাগে খেতে। প্রথমে গরম জলে একটু ভাপ দিয়ে নেবো পালং শাকটা। দেখো বন্ধুরা, আমার পালং শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে। তো আমি এখন তুলে জল ঝরিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সাদা তেল দেবো। প্রথমে আমি ডালের বড়িগুলোকে ভেজে নেব। দেখো ডালের বড়িগুলো আমার লাল লাল হয়ে গেছে, তো আমি এখন তুলে নেব। সবজিগুলো, সমস্ত সবজিগুলোই একসঙ্গে ভেজে নেবো, শুধু শুটিটা আমি ভাজবো না। দেখো বন্ধুরা, সবজিগুলো ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নেব। মশলাটার জন্য আমি নিয়েছি জিরে, আদা, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি এগুলো শিলনোড়ায় বেটে নেব। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব সবজিগুলো। দেখো বন্ধুরা, আমার মশলাগুলো করা হয়ে গেছে। তো মশলাগুলো আমি বেটে নিয়েছি। লঙ্কাটা কিন্তু আমি পুরো ফিনিশিং করিনি, লঙ্কাটা কিন্তু আধা বাটা করেছি। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। যেহেতু আমি সবজিগুলো তেলে ভেজেছি, তাই আমি একদম অল্প তেলেই ফোড়নটা দেবো। দুটো শুকনো লঙ্কা দেবো, আর একটু পাঁচফোড়ন। দেখো বন্ধুরা, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এবার দেবো আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। দেখো বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। তো এখন আমি এই পালং শাকটা দিয়ে দেবো, আর এই সবজিগুলোও সব একসঙ্গে দিয়ে দেবো। সবজিগুলো কেমন, কিন্তু আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, 5 মিনিট ধরে আমি নাড়িয়ে পুরো কষিয়ে নিয়েছি সমস্ত সবজিগুলো। এবার আমি সামান্য একটু জল দেবো, আর ডালের বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি 2 মিনিট ঢেকে রেখে দেবো, তাহলে আমার পালং শাকের ঘন্টটা পুরো রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার সবজিটা
পুরো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য চিনি দেবো, দিয়ে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার পালং শাকের ঘন্টটা কমপ্লিট। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ভালো থেকো বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।